যদি আমার জনগণ নির্বাচিত করে, আমি যদি পৌরসভা নির্বাচনে মেয়র হতে পারি, ইনশাল্লাহ তখন আমি আর মেয়র থাকবো না। মেয়র হবে আমার ভোটাররা, আমার পৌরসভার মুরব্বীরা, আমার দলের নেত্রী, তারা থাকবে আমার পৌরসভার মেয়র। আমি শুধু তাদের ছায়া থাকবো। যদি আমার কাজ করতে হয় আমি কাজ করব, তাদের ইচ্ছে মতো কাজ করবো। আমার জনগণ যদি যেটা ভালো মনে করবে, ইনশাল্লাহ আমি সেই কাজটাই করব। আমি তাদের বাইরে কোনো কাজ করবো না, এবং আমার জন্য আমার জীবনে কোনো কাজ করবো না। আমি শুধু পৌরবাসীর জন্যই কাজ করবো, পৌরবাসীদের নিয়েই কাজ করবো। বর্তমানে মানিকগঞ্জ পৌরবাসী অধীর আগ্রহে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কবে নির্বাচন হবে, কবে ভোট দিতে পারবে তারা। আমাকে আমার ভোট দিছে, আমি 3বার ইলেকশন করছি। একবার তারা আমার জিতাইছে, তারা এখনো দুঃখ করে যে আপনাকে জিতাইতে পারছি, জিতাইছিলাম, আপনি রেজাল্ট চেঞ্জ করছি। তারা ওদিকে আগ্রহে বসে আছে। নির্বাচন হবে ইনশাল্লাহ, নির্বাচন আমাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে, আমার বিশ্বাস। এখন বাকিটা আল্লাহ ভরসা, বাকিটা আমার দলের সিদ্ধান্ত। আমি তো পৌরসভা নির্বাচন আগেও করছি, 3বার করছি। একবার তো আমি জিতছি, জিতার পরে আমার হারাই দিছে, চেঞ্জ করে দিছে। থার্ডে ফার্স্ট বানাইছে, ফার্স্টে সেকেন্ড বানাইছে। যাই হোক, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি আশাবাদী, দলের কাছে আশাবাদী। আমি দল করতে গিয়ে আমি বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, 3বার জেল খেটেছি, 4বার অ্যারেস্ট হয়েছি। আমি মামলা খাইছি যে কতটি আমার হিসাব নাই, তবে 8টার হিসাব আছে। 8টা পর্যন্ত আমি জানি যে এইবার 8টা মামলা খাইছি। 8টা মামলা, 2টা মামলা বাদে আর সবটি খারাপ হয়েছে, আল্লাহ রহমত করছে। তবে আমি যেভাবে দলের জন্য কাজ করেছি, আমার নেত্রী শুধু বলছে জাদু ডিসিরে স্মারকলিপি দিতে হবে, আমি তো কোনো পিছু পাওয়া হয়নি। আমি সাথে সাথে আপার কথা বল, ডিসিরে, এসপি রে, থানায়, ওসি রে, সিভিল সার্জন সবাই আমি স্মারকলিপি দিচ্ছি। এখন একটা লোকও পাওয়া যায় নাই যে ডিসির কাছে, এসপির কাছে যাওয়ার মতো একটা লোকও পাওয়া যায় নাই। আমার সহযোগিতা করতে আমার বাতেন ভাই ছিল, বিএনপির ভাইস প্রেসিডেন্ট বাতেন ভাই ছিল, মাখন ভাই ছিল, ওনারা মাঝে মাঝে গেছে। তারপরে তো আমি দলের জন্য এক পাও কিছু ঘটি নেই। আপনার নির্দেশ আমি পালন করছি। আমি এখন আশাবাদী যে দল আমাকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমার নমিনেশন দিবে। যদি আমি নির্বাচিত হতে পারি, আমি ওই পৌরসভা নির্বাচিত, আমি আগেও 2বার কমিশনার ছিলাম, একবার প্যানেল চেয়ারম্যান ছিলাম, চেষ্টা করেছি আমি পৌরসভার জন্য। খুব কঠিন জায়গা পৌরসভা, কঠিন জায়গা। মানুষের সেবা করতে হলে একটু সৎ হয়ে সেবা করতে, সৎ না হইতে পারলে সেবা করা যাবে না। তো আশা করবো আমি যে সৎ থেকে মানুষের সেবার জন্যই শুধু আমি ইলেকশন করবো। আমি যদি নির্বাচিত হই, আমি শুধু মানুষের কাজই করব। আমার সংসারের জন্য আমি এক ফোঁটাও কাজ করবো। আমি মানুষের কাজ করবো, আমি পৌরসভার কাজ করবো। এই যে পৌরসভার জলবদ্ধতা, এই যে খালের যে অবস্থা, এই যে পুরো একটা রাস্তা আছে, যে রাস্তাটা একটু বৃষ্টি হইলে গিরা পানি, এই হাই স্কুলের সামনে আমাদের ম্যাট্রিক পরীক্ষা চলে, এখানে যে অবস্থা, মসজিদ, একটা জামে মসজিদ, এখানে যাওয়া যায় না। আমরা তো সবাই পৌরসভার নাগরিক, পৌরসভায় চেষ্টা করে, তবে বিভিন্ন সময় দেখা যায় যে প্রশাসকের চেয়ে ঠিকাদারির ক্ষমতা বেশি, যে কারণে এই পৌরসভার একটু ক্ষতি হয়। আমি আগামী দিনে আশা করবো যে পৌরসভার একটা অন্তত গঠনমূলক কিছু চিন্তা ভাবনা করবো মুরব্বীদের নিয়ে। আমি পৌরবাসীকে নিয়ে, আমার একা ডিসিশনে পৌরসভা চলবে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সারা পৌরসভার মুরব্বীদের নিয়ে একটা কমিটি করে, যদি নির্বাচিত হতে পারে, যে আল্লাহ আমার নির্বাচন করে, ইনশাল্লাহ পৌরসভাকে আমি চেষ্টা করবো পৌরসভার রূপ একটা চেহারাটা ঘোরানোর জন্য, যেন মানুষ বলতে পারে যে না, পৌরসভার সেবার একটা জায়গা হয়েছে। তারপর যারা আমরা নির্বাচন যারা করি, তারা অনেক কি করছে। আমি ছোটকালে বলতাম যে আসলে কোনো কাজ করার কোনো ব্যাপার না, অনেক ব্যাপার। আমার মনে আছে ছোটকালে একটা গল্প বলি, যে আমার এক কমিশনার ছিল, তারা বলছিলাম, আমি স্কুলে পড়ি, ব্রিজ বাঁশের উপর ভেঙে আছে, তারা বলছিলাম যে আমার বাঁশের উপর করতে আপনার কতক্ষণ লাগে? আমি 4-5 দিন আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই। ভাই, কমিশনার হয়ে দেখো জীবনে কতদিন লাগে। সত্যি সত্যি বহুত কঠিন ব্যাপার, বহুত কঠিন ব্যাপার। আমরা যাই বলি, চেষ্টা করা যেতে পারে, কাজ করবো, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস আমি সফলতা পাবো। যেহেতু মানিকগঞ্জে নেত্রী আফরোজা খান দিতা মন্ত্রী, ওনার সহযোগিতা পেলে মানিকগঞ্জে ইনশাল্লাহ একটা ভালো পৌরসভা গড়তে পারবো, এই আশা ব্যক্ত করছি।